আসসালামু আলাইকুম। সো আজকে তোমাদের একটা ইস্যু নিয়ে কথা বলি। যারা 25 ব্যাচের আছো বা অ্যাডমিশন যে কোনো পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটা ইস্যু হয়, সেটা হলো কন্টেন্ট প্যারালাইসিস। যেমন ধরো আমার সামনে একটা টেবিল আছে, এটা ধরো না একটা হাইপোথেটিক্যাল তোমার টেবিল, হ্যাঁ? এই টেবিলের মধ্যে দেখতে পাচ্ছ অসংখ্য বই, যে যেমন ধরো এগুলো আমার কোচিং সেন্টারের বই, এগুলা কোনো ভাইয়ার বই, এগুলা কোনো প্ল্যাটফর্মের বই, অনেক বই। আমার এখানে 4-5 রকমের খাতা আছে, নোটবুক আছে, কলম আছে, অনেক কিছু আছে। এবং আমি যদি আমার ফোনের দিকে যাই, এখানে আমার এই কোর্স নেওয়া, ওই কোর্স নেওয়া, এরকম 4-5 রকম কোর্স আমার নেওয়া আছে। ফলশ্রুতিতে তোমার কি কখনো এরকম মনে হয় যে এতগুলা বই আমি কেমনে পড়বো? মানে লাইক যদি প্রতি বইয়ে 300 করে পেজ হয়, 10টা বই হলে 3000 পেজ, দিনে যদি 10 পেজ পড়ি 300 দিন টাইম লাগার কথা, কিন্তু আমার টাইম আছে 60 দিন। আমি যদি কোর্সের ক্লাসের দিকে দেখি, এখন আছে বেটারা 4 নম্বর উইকলিতে। আমার পরীক্ষা 60 দিন পরে কয়দিনের মধ্যে ও বাকি 6টা উইকলি যাবে, আর কয়দিনের মধ্যে পরীক্ষা আমি পড়াশোনা করবো, রিভাইজ করব। এবং কখনো কি এরকম মনে হয় যে 24 ঘন্টা নট ইনাফ ফর মি যে এতগুলা পড়ার জন্য? মাঝে মধ্যে জাস্ট টেবিলে বসার পরে আমার ডিপ্রেস লাগা শুরু হয় বইগুলো দেখার পরে। এবং আমি জানি তোমাদের অনেকের বইয়ের সংখ্যা এখানে যে কয়টা বই আছে তার চেয়ে অনেক বেশি। এই সিচুয়েশনটাকে বলা হয় কন্টেন্ট প্যারালাইসিস। যে মোমেন্টে আমরা বুঝতে পারি যে আমাদের এত কন্টেন্ট বাকি যে ব্রেন প্যানিক করে ফেলে। অর্থাৎ তোমাকে যদি আমি চারদিক থেকে 10-12টা মনে করো বোমা মারে দেই, তুমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি কোন দিকে দৌড়াবা। সো ফার্স্ট অফ অল কন্টেন্ট প্যারালাইসিস থেকে বের হওয়ার জন্য আমার দরকার হলো ডিক্লাটারিং। অর্থাৎ আমাকে চুজ করতে হবে যে আমি এক্স্যাক্টলি কোন বইটা পড়লে আমার সর্বাধিক সংখ্যক টপিক কভার হবে, সর্বাধিক বেটার প্রিপারেশন হবে। আমাকে এক্স্যাক্টলি কোন কোর্সটা করলে যেইখানে আমার সর্বাধিক সংখ্যক ক্লাস কভার হবে। এটার জন্য আমি এখন তোমাকে হাইপোথেটিক্যালে বুঝাই। যেমন ধরো সে টু সে তুমি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ, তোমার গাইড পড়া ছাড়া অপশন নাই, তোমার ইন দ্য ফার্স্ট প্লেস অন্য কোনো বই পড়া যাবে না। সো চলো আমরা প্রথমে চুজ করলাম যে আমার কিউএনএ অ্যানালিসিস সিরিজ পড়তে হবে। এটা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং 3টাই অ্যাভেলেবল আছে, ডি ইউনিট আছে, সি ইউনিট আছে, যেটা চুজ করবা তুমি। সো আমি ভার্সিটি ইউনিটের যে কয়টা বই আছে আমার, সে কয়টা আমি একটু চুজ করি। হ্যাঁ, চলো আমাদের ভার্সিটি ইউনিটের আর যদি আমি হাইপোথেটিক্যালি 2টা বই নেই, এই সেট হচ্ছে আমার 4টা বই আমার চুজ করা হয়ে গেল। এই 4টা বই সুন্দর মতো আমার টেবিলে রাখলাম। এরপরে আমি যেটা করব, আমার টেবিলের যত অপ্রয়োজনীয় যা যা বই আছে সবগুলো আমি সুন্দর মতো এখানে নিব। এভরি সিঙ্গেল বুক, কোনো একটা এক্সট্রা বই আমি রাখবো না। সব বই একসাথে নিয়ে আমি অবশ্যই টেবিলে কখনোই রাখবো না, ঠিক আছে? টেবিল থেকে আমরা সরাই সুন্দর মতো অন্য কোনো একটা লোকেশনে রেখে দিলাম। সেটা এই জায়গায় আমি রাখলাম, যেটা আমার চোখে পড়বে না। আরও বেটার হয় যদি আমি আমার রুম থেকে সরাই দিতে পারি, ঠিক আছে? এরপরে আসবো আমি আমার নোট খাতাটাতে। আমার এখানে মনে করো 4-5 প্রকারের খাতা আছে, আমার এত খাতার দরকার নাই। হইতে পারে যে এই একটা খাতায় লিখলে আমার হয়। আমি সুন্দর মতো একটা খাতা রাখবো, একটা কলম রাখবো। সো আমার বাকি সব খাতাটাতে আমি সুন্দর মতো আবার একটা জায়গায় সরে রেখে দিলাম। এরপরে আমাকে একটু অনলাইন ডিক্লাটারিং করতে হবে। সো আমি অনলাইনে রেকর্ডেড কোর্স করব, কারণ লাইভ কোর্স খুব স্লো যাচ্ছে। সো আমি একটা কোর্স সুন্দর মতো চলে গেলাম, কোর্স করার পরে এটা আমি এনরোল করে ফেললাম। দ্যাটস ইট, শেষ, আমার কাজ এখানে শেষ। তো আমার কাছে এখন কি আছে দেখো, দেখি আমার ব্রেন কি বুঝতেছে, যে আমার কাছে এখন একটা মাত্র কোর্স আছে, একটা নোট খাতা আছে, এবং এই 4টা বই আমাকে পড়তে হবে। নাও লুক অ্যাট মাই টেবিল। তুমি এখন এই টেবিলটার লুকটার দিকে দেখো। সিম্পলি তুমি কি এখন বেটার ফিল করবা না? অবভিয়াসলি, যে ভাই এই 4টা বই পড়লে হবে এবং এই একটা কোর্স কমপ্লিট করতে হবে, একটা খাতার মধ্যে লিখতে হবে। তখন কিন্তু ব্রেন কুল ফিল করবে, অনেক কাম ফিল করবে। এই ঘটনাটাই তোমরা জাস্ট ঘটাইতে হবে এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে এইচ কোর্সের একটা রেকর্ডেড কোর্স কিনতে হবে। কুপন হলো AD20। কিউএনএ যে কটা অ্যানালাইসিস বই আছে এগুলো কিনতে হবে। কুপন হলো QNA রকমারি থেকে। একটা খাতার চুজ করতে হবে। এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে তোমার টেবিল ডিক্লাটারিং করে ফেলতে হবে, কাল পরশুর মতো বই নিয়ে আসতে হবে। তাইলে তুমি দেখো তুমি পড়াশোনা নিয়ে কতটা কনফিডেন্ট হবা। তোমাদের অনেককে সামনাসামনি আমি সাক্ষাৎকার নিয়ে দেখছি, তোমরা জাস্ট লিটারালি প্যারালাইজড বাই দ্য কন্টেন্টস, যে এত পড়বো কীভাবে। মনে রাখতে হবে এবছর বা কোনো বছরই 100% পড়া লাগে না। এই বই পড়লে তোমার 75 to 80% কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই 70-80 কমপ্লিট করো, তোমার পাবলিকে একটা সিট হবেই। এটুকু ছিল আজকের ভিডিওতে। আমাদের কোর্স এবং বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।